আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানি আয়োজন করা হয়ে থাকে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি এডব্লিউসি পিএসসি উক্ত গণশুনানিতে উপস্থিত থাকেন। কুয়েতে বসবাসরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শুক্রবার গণশুনানি অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছেন। এই প্রেক্ষিতে জানুয়ারি 2025 মাসের ও গণশুনানি আগামী 3 জানুয়ারি 2025 শুক্রবার দুপুর 2:30 দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো। এবারে জানিয়ে দিচ্ছি, কুয়েতে বিয়ের অনুষ্ঠানে বর হৃদরোগে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতের জাহারা নামক এলাকায় বিয়ের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে বর মারা গিয়েছেন। জানা যায়, জাহারায় তার বিবাহ উদযাপন করার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যার ফলে তার আকস্মিক মৃত্যু হয় এবং উপস্থিতিদের মর্মাহত ও দুঃখের মধ্যে ফেলে যায়। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।